সো গুড মর্নিং সকলকে। আজকে 2রা ফেব্রুয়ারি ব্লগটা শুরু করছি আমি হাওড়া স্টেশন থেকে। এটা 11 নম্বর প্ল্যাটফর্ম। এখন ঘড়িতে বাজে 12টা 37। আমাদের ট্রেন ছাড়বে 1টার সময়। আমরা আজকে জার্নি করছি 12369 হাওড়া কুম্ভ এক্সপ্রেসে। যাব হচ্ছে দেরাদুন। তো আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশন হচ্ছে কেদারকান্টা। কেদারকান্টা সিরিজের এটা ফার্স্ট ব্লগ, ফার্স্ট ভিডিও হতে চলেছে। আর ইনফ্যাক্ট বলতে পারো আমার লাইফের, আমার পেজেরও ফার্স্ট ব্লগ এটা। তো হোপসো ভিডিওটা তোমাদের ভালো লাগবে, সবাই দেখবে। আর যদি কোনো আমার ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কীভাবে আরও আমি ইমপ্রুভ করতে পারি। তো কালকে ট্রেনটার টাইম হচ্ছে 6টা 15-তে দেরাদুন নামবো। তো দেন ওখান থেকে আমরা যাবো কেদারকান্ঠা ট্রেকে। সো আগামী আপডেটসের জন্য জুড়ে থাকো আমার সাথে এই ভিডিওতে। এটা আমাদের বাজেট ট্রিপ হতে চলেছে, বাকি ডিটেলস আমি আরও তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ 11 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে 12369 হাওড়া কুম্ভ এক্সপ্রেস। তো আমাদের কোচ হচ্ছে S2। তো চলো S2তে গিয়ে তারপর বাকিটা দেখাচ্ছি। এখন পুরোপুরি একটা ট্রেন ছাড়লো, একটাতেই ছাড়ার টাইম ছিল, ট্রেন এখনো রাইট টাইম রয়েছে। হাওড়া স্টেশন ছেড়ে বেরোচ্ছে সবাই। নেক্সট স্টপেজ হচ্ছে আসানসোল। কোচ মোটামুটি ঠিকই আছে, স্লিপার কোচের হিসাবে যেমন হয় আর কি। একটু একটু নোংরা, বাথরুমের এখন থেকে স্মেল আসছে। বাকি মোটামুটি ঠিকই আছে, পুরনো কোচ। দেখা যাক এখন বাকি জার্নি কেমন কি হয়। নেক্সট আপডেটের জন্য জুড়ে থাকুন আমাদের সাথে চ্যানেলে। সো বাই বাই কলকাতা। শুরু হচ্ছে নতুন একটা জার্নি, নতুন একটা ভিডিও। আর হোপসো তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক করো অবশ্যই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নেক্সট আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে আসে। আর এই যে এখন আমাদের ট্রেন ছাড়িয়ে চলে যাচ্ছে হাওড়া। আমাদের কোচের পাশেই হচ্ছে প্যান্ট্রিকারের কোচ, যদিও প্যান্ট্রিকারের খাবার খুব একটা ভালো হয় না খেতে। তো যাই হোক, আজকে আমাদের লাগবে না, আমরা বাড়ি থেকে লাঞ্চ এনেছি। যদি কালকে আমরা খাই প্যান্ট্রিকার থেকে তো দেখাবো অবশ্যই তোমাদের ঠিক কীরকম কী খাবার থাকে না থাকে। তো আপাতত চলো ট্রেন চলুক, আর বাকি দেখাচ্ছি পরে। তো আসানসোল এখনও ঢোকেনি, 2:17 বাজে ঘড়িতে। আমরা এখন লাঞ্চ করতে বসছি। তো দেখাচ্ছি দাঁড়ান লাঞ্চে আমরা কী কী করছি। এই যে এখন দুপুরের লাঞ্চ সারা হচ্ছে, রুটি আর চানা মশলা। পরে শক্তি কী এনেছিস? চিকেন। চিকেন। আর এই যে সৌম্যদীপ, और ये है कन्हैया। अभी हम लोग खा रहे हैं। अभी भी टाइम है, आसानसोल घुसने में बहुत टाइम है। এখন বাজে 3:52। এখন এই এসে জাস্ট ঢুকলো আসানসোল গাড়ি অনেকটাই লেট। 3:19 রাইট টাইম ছিল, মাঝখানে অনেকক্ষণ দাঁড়িয়েছে, আসানসোল ঢোকার আগে অনেকক্ষণ দাঁড়ালো। একটু তো লেট চলছে, দেখা যাক পরে নিশ্চয়ই মেকআপ করে নেবে রাতের দিকে ঠিক। सब आपको दिख रहे हैं, ये सब थके हुए इंसान है। हम स्लीपर में हैं, पर जनरल का डब्बा जैसा है, सब आके एकदम चढ़ रहे हैं, जो मर्जी जहाँ मर्जी बैठ रहे हैं। हम लोग का एकदम लाइक जीना एकदम खराब कर दिया ये लोग। भाई अब अभी तक तो मेन बात ये है, बिहार नहीं आया। बिहार आएगा तो क्या होगा पता नहीं। अभी अभी फिर भी ठीक है, अभी तक हम लोग बाथरूम नहीं गए तो वो देखना पड़ेगा कैसा है नहीं है। हाँ स्मेल भाई बहुत आ रहा है। देखो पहली बात तो एक चीज़ है कि हम लोग के साथ एक घटना हो गया है, तो वो आपके व्लॉगर साहब बताएंगे। देखिए अभी हम लोग चाय पीने के लिए चाय ऑर्डर किया था। तो एक चाय वाला आया, तो उसको पूछा कि उसके पास दूध वाला चाय है क्या। बोलते नहीं मेरे पास दूध वाला चाय नहीं मिलता। तो लेमन टी मसाला डाल के दे दिया। अब बात यह है कि चाय तो ठीक था, अच्छा था। हम लोग 100 रुपये दिया था, 10 रुपये करके चाय का पर कप था। अब बात यह है कि वो आदमी बोल के गया कि उसके पास छुट्टा नहीं है, तो 30 रुपये लौटाया। 40 रुपये हम लोगों का बिल हुआ था, और बाकी 30 रुपीज़ बोला कि हम आके दे रहे हैं। अब हम लोग जब देखा तो कंपार्टमेंट में वो है ही नहीं। সো হে গাইস, ঘড়িতে এখন বাজে 9:05। ট্রেন পাটনা সাহেব স্টেশন ক্রস করলো, আর পাটনা জাংশনের টাইম দেখাচ্ছে 9:11। তবে আমার মনে হয় ট্রেন আর একটু লেট করবে, 9:20-25 হয়তো বাজাবে ঢুকতে ঢুকতে। তো মাঝখানে ট্রেন অনেকটাই লেট ছিল, প্রায় ঘন্টাখানেকের কাছে লেট ছিল। তারপর অনেকটাই মেকআপ করেছে। আসানসোলে টাইম ছিল 3:19, সেখানে ঢুকেছে আসানসোলে 3:55-56 ওরকম টাইমে। সো অনেকটাই লেট ছিল, তারপর অনেকটা মেকআপ করেছে। আর ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স আপাতত ডিসেন্ট, যেমন হয় আর কি স্লিপার ক্লাসে। কোচে ভিড় তো আছে, ভালোই ভিড় আছে। বাথরুম আপাতত ক্লিন পেয়েছি,
এবার দেখা যাক কালকে কি হয়, মানে এখনো অবধি ক্লিন আছে, বাট কতক্ষণ থাকবে সেটা সিওরিটি নেই। এই হাওড়া দেহরাদুন কুম্ভ এক্সপ্রেসে আমরা টোটাল জার্নি করছি 1580 কিলোমিটার, টোটাল 5টা স্টেট ক্রস করছি, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ড মিলিয়ে 5টা টোটাল স্টেট ক্রস করছি আমরা। টোটাল 29 ঘন্টার জার্নি, সো একটা লং জার্নি, ভেরি ভেরি লং জার্নি। আপাতত জার্নি এক্সপিরিয়েন্স ডিসেন্ট। আর রাতের ডিনার আমাদের সবার ডান, কানাইয়া বাড়িতে কিনেছিল পুরি আর আলুর দম, এখন সব শোয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে, শুয়ে পড়বো এখন। আর আমারও ভালো লাগছে না, অনেকক্ষণ ধরে সেই বসে রয়েছি, আর ভালো লাগছে না, এখনও অনেকক্ষণ, গোটা এখনও প্রায় 20-22 ঘন্টা জার্নি বাকি রয়েছে। কী করে কালকে দিনটা কাটাবো আই ডোন্ট নো। এখনও তো আপাতত ঘুমিয়ে পড়বো, কাল সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। তো আজকে আমাদের ডে 2 ট্রেনে, আজকে 3rd ফেব্রুয়ারি, এখন বাজে ঘড়িতে 12:15। একটু আগে বারেলি জাংশন ক্রস করলো। বারেলিতে টাইম ছিল হচ্ছে ট্রেনটা ঢোকার 11:07, ট্রেন ঢুকেছে ওই 12:05-7 এরকমই, মানে প্রায় ঘন্টাখানেকের কাছাকাছি ট্রেন লেট আছে এখন। আর আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টে আমরা ওই ব্রেড অমলেট, খেজুর, চকলেট এইসবই খেয়েছি। আর এখন বারেলি জাংশন থেকে লাঞ্চের জন্য ওই ওই পুরি সবজি আর ওই একটু ছোলা চাওয়াল বাওয়াল নেওয়া হলো, দেখা যাক কেমন কীরকম খেতে। ওরা খাচ্ছে, আমি এখনও খাইনি, আমি একটু পরে খাবো। এখনও সবে 12টা, 12:30টাও বাজেনি, পর এখনও খিদেও পাইনি আমার, তো একটু পরেই খাবো। আর ট্রেন আপাতত ঠিকই, মাঝখানে রাতে অনেকটাই মেকআপ করেছিল, বেনারস লখনউ তো প্রায় ঠিক টাইমেই রাইট টাইমেই ক্রস করেছিল, কিন্তু তারপর আবার অনেকটা লেট করে দিচ্ছে। বারেলি ঢোকার আগে অনেকটাই দাঁড়িয়েছিল মাঝখানে ট্রেন। এখন জানি না ট্রেন আবার কতটা মেকআপ কী করবে। দেহরাদুনের তো ঢোকার রাইট টাইম হচ্ছে 6:15-তে, 6:15-তে ঢুকবে কি না বলতে পারছি না, হয়তো একটু লেট হতেও পারে। আর যদি মেকআপ করে দেয় তাহলে তো আগে আসবে, দেখা যাক কী হয়। তো আর হ্যাঁ, কালকে অতটাও ঠান্ডা লাগছিল না, আজকে ওয়েদারও সকাল থেকে অনেকটাই গ্লুমি, মেঘলা মেঘলা আছে। আর জ্যাকেট পরে আছি, দেখতেই পাচ্ছ ঠান্ডা লাগছে, রাত্রিবেলা থেকে ভালোই বেশ ঠান্ডা লাগছে। আর প্রচণ্ড কুয়াশা চারপাশে, বাইরে এখনও অবধি কুয়াশা সেরকম কাটেনি, অনেকটাই কুয়াশা রয়েছে। আর ঠান্ডাও লাগছে ভালোই, সবারই গায়ে চাদর কম্বল দেওয়া রয়েছে, আমারও গায়ে জ্যাকেট আছে দেখতে পাচ্ছ। তো এরকমই চলছে, দেখা যাক এরপর কিরম কি কাটে, কিরম কি হয়। হোপসো সব জার্নিটা ভালোই হবে। আর হ্যাঁ, এতক্ষণ জার্নিতে আমি ট্রেন থেকে নেমে একবারের জন্য ভিডিও করতে পারিনি, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ মাঝখানে অনেক কটা স্টেশন চলে গেছে। ব্যাপারটা হচ্ছে ট্রেনের ভেতরে অনেকটাই ভিড়, আর গেটের সামনেও প্রচণ্ড ভিড় হয়ে রয়েছে। কালকে রাতেও কোথাও আমি আর নামতে পারিনি, এত ভিড় রয়েছে ট্রেনের সামনে। সব বাক্স, প্যাটরা, লাগেজ বস্তা বস্তা নিয়ে পুরো ভিড় করে রেখেছে। যখন বিহার পাটনার ওপর দিয়েও যাচ্ছিলো তখনও ভিড় ছিল, ভেবেছিলাম পাটনাতে একবার নেমে দেখাবো, বাট সেটার উপায় হয়নি, লোকজন এত মানে রাশ ছিল। আর এখনও ট্রেনের মধ্যে প্রায় ভিড়ই রয়েছে, তো আমার নামার স্কোপটা আমি পাচ্ছি না, যে নামবো, নেবে আবার ট্রেনে উঠবো, মাঝখানে কোনো স্টেশন যে দেখাবো সেটার সুবিধাটা আমার হচ্ছে না। এই জন্য এখন আর কোথাও নামছি না। ইচ্ছা আছে হরিদ্বারে যে নামবো, হরিদ্বার জাংশন যখন আসবে হরিদ্বারে নেবে, হরিদ্বার স্টেশনে একটু দেখাবো, কিন্তু দেখা যাক কতটা কী করতে পারি। আর ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স আপাতত বলতে গেলে ওভারঅল ডিসেন্ট, মানে স্লিপার ক্লাসে যেমন হয় আর কি। ট্রেন প্রচণ্ডই নোংরা হয়ে রয়েছে কোচের ভেতরে, কিন্তু এখন অবধি তো কোনো ক্লিনিং স্টাফের আমি দেখা পেলাম না, মনে হয় না ক্লিন হবে ট্রেনও। দুদিনের জার্নিতে অন্তত মানে 29 ঘন্টা আমরা ট্রাভেল করছি, 1580 থেকে 1590 মতো কিলোমিটার মতো ট্রাভেল করছি। তো দুদিনের জার্নিতে একবার তো অন্তত ক্লিন করতে আসা উচিত ছিল, বাট কেউ তো আসেনি। আর বাথরুমের অবস্থা বলতে গেলে কালকে অবধি ঠিক ছিল, কালকে রাত অবধি মোটামুটি ঠিকই ছিল, কিন্তু এখন সকাল থেকে অবস্থা খুবই খারাপ, জল বেরিয়ে এসছে কোচের দিকে, কাদা কাদা হয়ে রয়েছে জায়গাটা। তো খুব একটা ভালো সিচুয়েশন না। আর ইনফ্যাক্ট এটাতে খুব একটা দোষ রেলেরও না, দোষ আমাদেরও। এত যেটা বলছিলাম, এটা যে পুরোটা ইন্ডিয়ান রেলওয়েজেরই দোষ আমি সেটা একবারও বলছি না, অধিকাংশটাই দোষ হচ্ছে আমাদের। আমরা ট্রেনটাকে ক্লিন রাখতে পারছি না, এটা আমাদের ফল্ট। আমাদের উচিত ট্রেনটাকে আরও ভালো মতো ইউজ করা, ট্রেনটাকে পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা আমাদের অবশ্যই কর্তব্য। হ্যাঁ, সেটা না করে আমরা এদিক ওদিক নোংরা ফেলছি, জিনিসটা যেটা ডাস্টবিনে ফেলা উচিত সেখানে ডাস্টবিনে ফেলে বেসিনের মধ্যে ফেলে দিচ্ছি, টয়লেট প্যানে ফেলে দিচ্ছি, ফলে তো সেগুলো ক্লড হয়ে যাচ্ছে। তো এগুলো করাটা ঠিক না, এগুলো আমাদের ট্রেন ফেসিলিটি যখন দিচ্ছে তোমাকে, তো
সেটাকে ঠিকঠাক করে ইউজ করার দায়িত্বটাও অনেকটা আমাদেরই দায়িত্ব, যেটা আমরা হয়তো পালন করতে অক্ষম। তো অনেকটা দোষ আমাদেরই আছে। আমার যারা ভিউয়ার্স আছো বা আমি যদি ভিডিওটার মাধ্যমে কোনো মেসেজ পৌঁছাতে পারি অনেকের মধ্যে, তাহলে আমার এই একটাই বক্তব্য থাকবে যে তোমরা প্লিজ ট্রেনটাকে ক্লিন রাখো। আমি জানি রেলওয়েজেরও অনেক প্রবলেম আছে, তারাও পুরনো কোচ দেয় বা অনেক সময় কল ভাঙা থাকে, এটা ওটা থাকে, সবই ঠিক আছে, মানছি আমি, বা ক্লিন করতে আসছে না একটা প্রবলেম, এগুলো আছে। কিন্তু কিছুটা দোষ আমাদেরও আছে, যেগুলো আমাদের দিক দিয়ে ঠিক করা যায় সেগুলোকে উচিত আমাদেরকে ঠিক করার। হ্যাঁ, তো এই দায়িত্বটা তোমরা প্লিজ সবাই নিজেদের অ্যাজ আ ডিউটি হিসাবে পালন করো, এটাই বলবো। যেহেতু আমাদেরই প্রপার্টি, ইন্ডিয়ার প্রপার্টি, ইন্ডিয়ান রেলওয়েজ আমাদেরই প্রপার্টি, আমাদের দেশেরই, যাতে আরও আগামী দিনে ভালো হয়, মানে সব কিছু ডেভেলপমেন্ট ঠিকঠাক থাকে। হ্যাঁ, ডেভেলপমেন্টের সাথে সাথে সিভিক সেন্সও আমাদের মধ্যে আরও বেশি করে ডেভেলপ করা উচিত, সেটা তো আমাদের, তো আমাদের উচিত জিনিসটাকে ভালো করে মেনটেন করে রাখার, মানে আমাদের সাইডগুলো যেগুলো আমাদের দিকের ফল্ট, সেগুলোকে আমরা উচিত সেই ফল্টগুলোকে রিপিট না করার, সেগুলোকে যতটা পারো নিজেদেরকে শুধরে নেওয়ার। সো এটুকুই বলার ছিল, ব্যাস। আর এখন ট্রেন যাচ্ছে, ভালোই স্পিড তুলে নিয়েছে। হরিদ্বারের টাইম হচ্ছে 3টে সাড়ে 3টে ওরকম টাইমে, আমি এক্স্যাক্ট অ্যাপে দেখতে হবে হোয়ার ইজ মাই ট্রেনে। তো আর মাঝখানে আপাতত কোনো স্টেশন নেই। ইচ্ছা আছে হরিদ্বারে নেমে একটা ভিডিও বানানোর, একটা ভিডিও বানাবো। এখন আপাতত রোদ উঠেছে ভালো, আর কুয়াশা অনেকটা কমেছে। তো এই হচ্ছে লাক্সার জাংশন। আমি একটুখানি ভুল বলেছিলাম। বারেলির পর অ্যাকচুয়ালি হরিদ্বার আসার আগে 2টো স্টেশন ছিল, একটা হচ্ছে মোরাদাবাদ আর একটা হচ্ছে এই লাক্সার জাংশন। গাড়ি এখন আধা ঘন্টা মতো লেট আছে, সবে লাক্সারে এসে ঢুকলো। এর পরের স্টেশন হচ্ছে হরিদ্বার, টাইম দেখাচ্ছে 3:56। আই থিঙ্ক মেকআপ করে দেবে, দেখা যাক। আর এই যে আমাদের দাঁড়িয়ে রয়েছে 12369 হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, এটা আমাদের S2 কোচ। তো হরিদ্বার নেমে আবার ভিডিওটা শুরু করব। এখন তো অনেকটাই রোদ উঠেছে, এতটা রোদ ছিল না একটু আগে পর্যন্ত। আকাশ বড্ড মেঘলার, কুয়াশা ছিল, কুয়াশা এখনো আছে, কিন্তু রোদের দেখা পাওয়া যাচ্ছে এখন একটু একটু। তো জাস্ট এই হরিদ্বার এসে ঢুকলো সবাই এখন ট্রেন। 3:56-তে লেট টাইম দেখাচ্ছিল, সেখান থেকে ট্রেন এখন লেট করে 4:45। 10 মিনিটের হল্ট আছে এখানে, বাট 10 মিনিট তো দাঁড়ায়নি গাড়ি, হর্ন মেরে দিয়েছে, ট্রেন ছাড়বে। পরের স্টেশন দেরাদুন। দেরাদুন হয়তো টাইমে ঢুকবে, বাট দেখা যাক কি হয়।
এই হচ্ছে এখন আমাদের কোচের অবস্থা, অনেকটাই খালি হয়ে গেছে ট্রেন, হরিদ্বারে অনেকেই ডিবোর্ড করে গেছে ম্যাক্সিমামই। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:45, দেরাদুন ঢোকার টাইমিং দেখা যায় 7:15-তে। দেখা যাক কখন ট্রেন ঢোকে। আর এটা আমাদের বার্থ ছিল, এই বার্থটা এই এখানে মিডিল বার্থটা, আর এই সাইড আপারটা এইটা আমাদের ছিল S2-তে। তো এখন ব্যাগ ফ্যাগ সব প্যাক করা হয়ে গেছে, নামবো আমরা আর কিছুক্ষণের মধ্যেই। তো নেবে আমাদেরকে হোটেল মোটেল খোঁজার আছে, দেখি কোথায় কি ব্যবস্থা করা যায়। পরবর্তী নেমে আমি ভিডিওটা আবার শুরু করছি। তো জাস্ট এসে নামলাম আমরা দেরাদুন, এখন ঘড়িতে বাজে 7:03। আর এই যে আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে 12369 হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস। ফাইনালি 30 ঘন্টা পর আমরা ডিবোর্ড করলাম ট্রেন। তো আমরা এখন যাচ্ছি, স্টেশন থেকে এক্সিট করব। সামনে সোমো হাঁটছে, তার সামনে শক্তি, আর ওই পাশে কানাইয়াও আছে। তো গুগল ম্যাপে বেশি দূর দেখাচ্ছে না, ওয়াকিং ডিস্টেন্সে এখান থেকে 2-3 মিনিট দেখাচ্ছে আগরওয়াল ধর্মশালা। তো ওখানে গিয়ে আগে চেক করবো যে ওখানে আমরা রুম পাই কিনা। যদি ওখানে রুম পেয়ে গেলাম তাহলে তো ভালোই, আর না হলেও আরও কয়েকটা ধর্মশালা দেখা আছে, সেখানে একবার গিয়ে চেক করব। তো এই হচ্ছে দেরাদুন স্টেশন, দেখতে পাচ্ছ। দেখো, যদি আমরা এটা না বাজেট ট্রিপ করছি, আমরা এটা কলেজের 4জন বন্ধুরা মিলে এসেছি, নিজেদের কিছু পকেট মানি আর কলেজ স্কলারশিপের টাকা জমিয়ে সেখান থেকেই আমরা এই ট্রিপটা করছি। আমাদের লাইফের ফার্স্ট ট্রেক এটা। এর আগেও আমরা একবার এসেছিলাম কলেজ থেকে ঘুরতে, সেই গল্প নয় পরে কোনো দিন বলবো। তো আমাদের লাইফের ফার্স্ট ট্রেক এটা, কেদারকান্ঠা, যেটাকে কুইন অফ উইন্টার ট্রেকস বলা হয়। তো কালকে আমাদের গাড়ি আসবে পিক আপ করতে সকালবেলা 6:30টার সময়। তো আজকে রাতটা আমরা দেখি কোথায় থাকি। এখন আগে থেকে কিছু এখনও ঠিক করা হয়নি, যেহেতু বাজেট ট্রিপ। সো আমরা চেষ্টা করছি কোনো ধর্মশালাতে যেতে, ওদের কস্টিংটা একটু কম হয়, আর যদি না পাই দেন কোনো একটা হোটেল নিয়ে নেবো। তো দেখা যাক কি হয়, বাকি ডিটেলস গিয়ে শেয়ার করছি তোমাদের সাথে। তো এই যে আমরা এখন ঢুকছি আগরওয়াল ভবন, সামনে দেখা যাচ্ছে লেখা। তো আমরা এখানে এখন গিয়ে চেক করব যে রুম অ্যাভেলেবেল আছে কিনা। যদি পেয়ে যায় তাহলে তো ভালো, তো দেখি পাওয়া যায় কিনা। ওরা সামনে যাচ্ছে কথা বলতে। এই হচ্ছে বাকি জায়গা আগরওয়াল ভবনের, এই যে। তো দেখা যাক রুম পাওয়া যায় কিনা। এনারা বললো যে রুম পাওয়া যাবে না, তো আমরা এখন যাচ্ছি অন্য কোনো, এর আশেপাশে অনেক কটাই আছে ধর্মশালা, যদি রুম পাওয়া যায় তো, নয়তো হোটেল নিয়ে নেবো। চেক কিয়া कन्हैया, कन्हैया कौन से में जा रहे हैं हम? देखते हैं, लाइक एक बंदा मिला है बाहर, उससे पूछूंगा क्योंकि वो बोल रहा था कि लाइक वहाँ रूम मिल सकता है। सो लेट्स सी दैट। हाँ, लाइक यहाँ पे भी 200 में ही मिल रहा है, तो देखते हैं 250 में देखते हैं। तो यहाँ पे रूम नहीं है बोला। ठीक है, देखते हैं क्या होता है, देखते हैं गाइस क्या होता है। এটা হচ্ছে স্টেশন রোডের একদম কাছেই। তো আমরা এই এরিয়ার মধ্যে অনেক হোটেলই আছে, আমরা এখানেই খুঁজছি যদি কোনো রুম পাওয়া যায় তো। কারণ এখানে আমাদের সুবিধা হবে, কালকে এইখান থেকেই আমাদের পিক আপ আছে। সো আমাদের বেশি হাঁটাহাঁটির দরকার পড়বে না। তো আমরা এই চত্বরের মধ্যে খুঁজছি যদি এখানে কোনো রুম টুম পাওয়া যায় তো। তো এইটা দিগম্বর জৈন ধর্মশালা বলে একটা ধর্মশালা, ওই আগরওয়াল ধর্মশালার একদম পাশেই, হেঁটে 1 মিনিট মতো। তো এখানে আমরা এখন যাচ্ছি, দেখি এখানে কোনো যদি রুম পাওয়া যায়। ওরা আগে গেছে সোম, ওরা তো দেখা যাক যদি এখানে রুম পাওয়া যায় তো ভালো। আর ওরা এখানে এই যে জিজ্ঞেস করতে এসছে, আমরা 4 জনের জন্য যদি কোনো রুম পাওয়া যায় তো। ওরা জিজ্ঞেস করছে। তো এখানে কথা বললাম, আমাদেরকে বললো আগে রুম দেখে আসুন, যদি পছন্দ হয় তো। আমরা এখন যাচ্ছি, একজনকে পাঠাচ্ছি আমাদের সাথে রুম দেখার জন্য। তো রুম দেখে আসি, যদি সব ঠিকঠাক লাগে তাহলে আমরা এখানেই রুম নিয়ে নেবো আজকে রাতটা স্টে করার জন্য। দেখা যাক, চলো। তো এইটা হচ্ছে ধর্মশালার ভেতরটা। তো এ দেখো, দেখাই তোমাদের। তো ওরা যাচ্ছে রুমটা দেখতে।
আমিও যাব সিঁড়ি দিয়ে ওপরে, চলো গিয়ে দেখি রুম। তো এই রুমটা আমাদের চেক করতে বলেছে, এটা আমাদের অ্যালট করেছে 5A। তো এখন ভেতরে গিয়ে দেখি এটা কেমন কি। তো এটা হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্নই আছে, মানে ধর্মশালা হিসাবে তো ঠিকই আছে। এটা বাথরুম, আর এইটা হচ্ছে থাকার জায়গা। হ্যালো, সো যে রুমটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওইটা অ্যাকচুয়ালি আমরা নিইনি, ওটার প্রাইস ছিল পার নাইট 400 টাকা, মানে পার হেড ওই 100 টাকা হিসাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 400 টাকা হিসেবে ঠিকই ছিল রুমটা, কিন্তু আমাদের অতটা পছন্দ হয়নি, মানে ওটাতে গরম জলের ফেসিলিটি ছিল না। আর বাথরুম এমনি পরিষ্কার ছিল, ঘরটা একটু ছোট, আর একটু আমাদের লাগছিল যে ক্লিন না ব্যাপারটা, আর একটু ছোটোই। তো ওই জন্য আমরা ওটা নিইনি। আমরা বললাম গিয়ে নিচে যে আমাদের অতটা পছন্দ হচ্ছে না, তো এর থেকে যদি বেটার কোনো রুম থাকে। তো ওরা আরেকটা রুম দেখালো, তো রুম নাম্বার এটা হচ্ছে R23। তো আমরা এই রুমটা দেখলাম, হ্যাঁ ভালো লাগলো, এটা অনেকটা বড় এই রুমটা, এটা পছন্দ হলো, তো এটা নিলাম। এটার পার নাইট আমাদের পড়ছে হচ্ছে 1000 টাকা। সো ঠিকই আছে, আর এটাতে আমাদের ওই গরম জলেরও ফেসিলিটি আছে। তো আমরা রাতে স্নান টান করতাম, ফ্রেশ হতাম, তো গরম জলটা ইম্পর্টেন্ট, এখানে ভালো একটু ঠান্ডা আছে। সো এই রুমটাই আমরা ফাইনাল করলাম। আর চলো তোমাদের রুম ট্যুরের একটা ভিডিও দিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে রুমটা, দেখাই তোমাদেরকে একটু। এটা এই যে রুম, আমাদের এখানে ব্যাগ ফ্যাগ রাখা আছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই রুমটা বেশ বড়, আগেরটার থেকে অনেকটাই বড়, একটু স্পেশিয়াস আছে। এখানে ওরা শুয়ে রয়েছে, সৌম্য ফোন ঘাঁটছে, ওরাও শক্তি মনে হয় ঘুমিয়ে পড়েছে। তো এটা হচ্ছে রুম, এখানে এগুলো কাভার টাইপের দিয়েছে জামা কাপড় জন্য রাখার জন্য। আর এটাতে এসিও আছে, একটু ড্যাম্প ড্যাম্প আছে ঘরটা, কিন্তু খারাপ না। ধর্মশালা হিসাবে পার হেড 250 টাকা হিসাবে তো ঠিকই আছে। আর এটা হচ্ছে বাথরুম, বাথরুমও অনেকটা বড়, ক্লিন আছে এখানে। এটা টয়লেট, এখানে একটা মিরর আছে, এখানে বেসিন দেওয়া, আর এটা হচ্ছে স্নানের জায়গাটা। তো এখানে একটা জানালাও আছে, তো খারাপ না, 250 টাকা অনুযায়ী ঠিকই আছে পার হেড হিসাবে। আমাদের জাস্ট কয়েক ঘন্টা রাতে শোয়ার জন্য, কালকে সকালবেলা গাড়ি আসবে। তো আমরা এসেছিলাম এখানে একটুখানি ব্যাগ ট্যাগ রেখে একটু চা কফি টফি খেতে। তো রাতের ডিনারটা আমরা এখান থেকে প্যাক করাচ্ছি, এই যে এই রেস্টুরেন্টটা থেকে। এটার নাম হচ্ছে উস্তা ঢাবা, অনলাইনে রেটিং ভালো আছে। এই যে ওরা এখানে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, তো ওরা রাতের খাবার পার্সেল করাচ্ছে। বেশ ভালো দেখলাম এখানের, বেশ ভালো ভিড় রয়েছে, রেটিংসও ভালো অনলাইনে। আর ওই দোকানটা থেকে আমরা চা খেলাম, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওখান থেকে চাটা খেলাম। তো রাতে আমরা পাটিয়ালা থালি বলে অর্ডার করেছি 4টে। তো ওই দিগম্বর জৈন ধর্মশালাতে অ্যাকচুয়ালি ননভেজ ফুড তো অ্যালাউ নেই, ভেজিটেরিয়ান ফুড মানে ভেজ ফুড আর কি, ওগুলো পার্সেল নিয়ে তুমি ঘরে গিয়ে খেতে পারো, ওটা নিয়ে অসুবিধা নেই। তো এটা আমাদের আজকে রাতের ডিনার, আমরা যেটা নিয়েছিলাম উজদা ঢাবা থেকে, পাটিয়ালি থালি। এটার প্রাইস পড়েছে পার থালি 169 করে। তো এখন ডিনার চলছে, সবাই ডিনারে বসে গেছে। আর ওইখানে ফোনে তারক মেহতা চলছে। हाय कर दो कन्हैया, हाय। चलो बढ़िया है, ठीक है, अब खाना वाना खा लेते हैं। তো আমরা খাওয়া দাওয়া শুরু করেছি, এখানে দেখতে পাচ্ছ। আর এখানে দিয়েছে হচ্ছে রাইস দিয়েছে একটা, এটা কারি আছে, এটা ছোলার ডাল, আর এটা হচ্ছে শাহি পনির, এটা পনির কোফতা, এখানে একটা ওই ক্ষীর টাইপের আছে। আর এখানে একটা দিয়েছে আলু কা পরাঠা কুলচা, আলু, হ্যাঁ আলু কা কুলচা, আর একটা দিয়েছে পনির কুলচা। তো খাওয়া দাওয়ার টেস্ট নো ডাউট ভালো, সবই ভেজ, পিওর ভেজ। আর এই পনির কোফতাটা আমার পার্সোনালি বেশি ভালো লেগেছে। और इसके साथ मतलब ये अगर कुलचा के साथ ये बहुत सही जा रहा है, मतलब बहुत अच्छा लग रहा है। बाकी का खाना भी सही है, नो डाउट अच्छा खाना है। आप लोगों का रिव्यू क्या है बताइए कन्हैया जी,
पनीर बेस्ट है, ऑल ओवर सब कुछ अच्छा है, एकदम फ्रेश है और ब्लैंड नहीं है टेस्ट किसी का भी, एकदम स्पाइसी है। तो जिसको स्पाइसी पसंद है उसके लिए बेस्ट है, वेज फूड के लिए सबसे अच्छा ऑप्शन है। अच्छा जिसमें वैरायटी टेस्ट करने को मिल जाता है बहुत ही लाइक अफोर्डेबल प्राइस में। तो ये वाला जो रेस्टोरेंट जहाँ से मंगवाया हम लोग खाना, उस द ढाबा, तो इसी ने ढूंढ के निकाला था इसको गूगल से। इसका रिव्यू भी अच्छा है और खाना सच में बढ़िया है, अच्छा ही है। তো এই যে কুলচাটা এখানে দেখতে পাচ্ছ, বহুতই নরম, এটা প্রচন্ড নরম। এটার সাথে এটা দিয়ে খেতে দারুণ লাগছে। আর ক্ষীরটাও আমি টেস্ট করেছি, মিষ্টি ঠিকঠাকই আছে। আর এটা একটুখানি, এই যে এটা এটা একটুখানি ঝাল বেশি, একটু ট্যাঙ্গি টেস্টের আছে। বাকি এগুলো ভালো খেতে, আর রাইতের সাথে কারির কম্বোটাই ভালো যাচ্ছে। আর বাকি ওই কুলচা দুটো দিয়ে বাকিগুলো বেস্ট, একদম এক নম্বর। এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, দেন পরে আবার ভিডিও অন করছি। তো চলো গাইস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এটা ছিল আমাদের কেদারঘাটা সিরিজের ফার্স্ট ভিডিও। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কালকে আরেকটা নতুন ভিডিও শুরু হবে। তো কেদারকান্ঠা সিরিজের সেকেন্ড ব্লগ কালকে থেকে শুরু হচ্ছে। তো জুড়ে থাকো আমার চ্যানেলের সাথে পরবর্তী আপডেটসের জন্য। হোপ তোমাদের সবার ভালো লাগবে। সো আজকের মতো গুড নাইট।